পরিতাপের বিষয় হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় স্থান দখল করে রাখছে ক্যান্সার। বলা হচ্ছে প্রতি বছর শুধু আমেরিকাতে $5.6 বিলিয়ন ব্যয় করে ক্যান্সারের পিছনে, গবেষণার পিছনে। এবং অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বিশ্বব্যাপী প্রতি বছর $360 বিলিয়ন শুধুমাত্র ক্যামো বিক্রি হয় বিশ্বব্যাপী। এখন প্রশ্নটা আবার সে জায়গায়, ক্যামো যারা গ্রহণ করে তারা কি বেঁচে যায়? কিছু সময়, 2-1 বছর, 6 মাস। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসাটা গ্রহণ করছি আমরা, আমাদের আত্মীয় স্বজন, কিন্তু রেজাল্টটা জানাচ্ছে ইজ ইকুয়াল টু 0। সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ডায়াবেটিক্স। 21 শতকের নীরব ঘাতক বলা হয়। ডায়াবেটিক্সকে বলা হয় কোনো রোগ না, আবার সকল রোগের জননী। জননী বলতে কি বুঝি? মাকে বোঝায়। ডায়াবেটিক্স হলে আমাদের কি কি সমস্যার মুখোমুখি হতে হয়? যখন আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত হন, আপনার খাবারের তালিকা থেকে 60 থেকে 80% বাদ দিয়ে দেওয়া হয়। এজন্য ফলশ্রুতিতে কি হয় জানেন? হাজার রোগের জন্ম হয়। কিভাবে জন্ম হয়? যখন আপনি সুষম খাদ্য আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন, শরীর কি ক্যালসিয়াম পায় না। এই তখনই শুরু হয় হাড়ের ক্ষয়, উইকনেস, যুদি শক্তি কমে যায়, হাড় ক্যালসিয়াম পায় না, পাম্প করার ক্যাপাসিটি হারিয়ে ফেলে, ব্যাক পেইন শুরু হয়, যেটাকে সার্ভিক্যাল স্পাইনাল বলি, রিপিট হার্টবিট শুরু হয়, উচ্চ রক্তচাপ শুরু হয়। কারণ আমরা খাওয়ার থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি, পুষ্টি শরীর গ্রহণ করে আমাদের বাঁচিয়ে রাখি। এজন্য এখন আমি 80% বাদ দিলাম, 20% দিয়ে আমার শরীরটার জন্য, এই বিশাল দেহের জন্য কি ঘাটতি পূরণ হয়। ফলশ্রুতিতে নানা রকম ডিজিজে আমরা আক্রান্ত হই। যখনই আমার মনে হচ্ছে যে হার্টের সমস্যা, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে আপনার তো হার্টের সমস্যা, দৌড়াদৌড়ি করা যাবে না, স্ট্রোক করবেন। ডায়াবেটিক্স ডাক্তারের কাছে যখন গেলাম, কারণ আগে থেকে তো আমি ডায়াবেটিক্সে আক্রান্ত, উনি বলছে দৈনিক 5 কিলোমিটার দৌড়ান। কি বিপদে রুগী পড়লো, একজনে কয়ে দৌড়ান, আরেকজনে কয়ে দাঁড়ান। Yes or no? শুধু তাই নয়, সব ক্যালসিয়াম পায় না, আমি এখন ব্যবসা দেখি। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে উইকনেস চলে আসে, স্ত্রী এখন আর ভাল লাগে না, ওনারে আমার ভাল লাগে না। Yes or no? কমন সমস্যাগুলো হয় কি না? এই জন্য বলে ডায়াবেটিক্স শুধু রোগ না, রোগের অভিভাবক। কারণ ওনাকে কন্ট্রোল করতে গিয়ে আপনি পর্যাপ্ত খাওয়ার থেকে বিরত আছেন। ফলশ্রুতিতে হিউম্যান বডিটা পুষ্টিহীনতায়, ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে যেতে এক সময় মাত্র 5-7 বছরে আপনি বুড়োদের কাতারে চলে যান। Yes or no? এই 3টা জিনিস বিশ্বব্যাপী অবস্থান নিচ্ছে। পরিসংখ্যান বলে এই 3টা জিনিসের ভিতরে প্রথম যে স্থানটা রয়েছে, যদিও 3য় স্থানে বলা হয়েছে, এটা অনেকগুলা রোগের উপসর্গ হিসাবে আমাদের শরীরে কাজ করে। কি ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা যদি বাংলাদেশের দিকে একটু তাকাই, 27 অক্টোবর 2025 সাল কালবেলা, এবং বাংলাদেশ প্রতিদিন বলছে এখন আর মানব শরীরে ওষুধ কাজ করে না, কাজ করছে না অ্যান্টিবায়োটিক। শুধু তাই নয়, আরো একটা রিপোর্ট যদি আমরা দেখি, চ্যানেল 24 বলছে সামান্য ভুলে প্রায় 4 কোটি মানুষ কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে মৃত্যুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। সেই মানুষ কারা? আমরা। কারা? বুঝে নাই কারা? আমরা। তাহলে আপনাদেরকে কি বলবো, মানুষ হিসেবে নিজেকে স্বীকার করেন না? মানুষ কারা? তাহলে ঝুঁকিতে কারা? আমরা। অত্যন্ত পরিতাপের বিষয়, 18 জুন আমি নিজে স্ক্রিপ্টটা নিয়েছি মাছরাঙ্গা টেলিভিশন থেকে। সেখানে বলা হচ্ছে আর কাজ করছে না অ্যান্টিবায়োটিক, শিশুদের শরীরে বাড়ছে মৃত্যু ঝুঁকি। আমাদের বাচ্চাদের শরীরে এখন অ্যান্টিবায়োটিক কাজ করছে না। কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করছি। বিশেষজ্ঞরা খুব চিন্তিত। কারণটা কি? আমি কারণটাকে এভাবে ফাইন্ড আউট করি। একটা সময় আমরা নিয়মিত খাবার খেতাম, এখন নিয়মিত ওষুধ খাই। সকালে ইনসুলিন দিছো, গ্যাসের ওষুধ খাইছো, প্রেশারেরটা খাইছো, এই তোফর হয়েছে খাওয়ার আগে ইনসুলিনটা দাও, এই বিকাল হয়েছে প্রেশারের ওষুধটা দাও, এই সন্ধ্যা হয়েছে ঘুমের বড়িটা না দিলে তো ঘুম হয় না। মানে নিয়মিত ওষুধের দিকে যে পরিমাণ দৃষ্টি দেয়, এখন মানুষ খাওয়ার এই পরিমাণ দৃষ্টি দেয় না, কিন্তু রেজাল্ট হচ্ছে ডাবল জিরো। Yes or no? যারা বুঝছে তারাই ডাবল জিরো, বাকিরা বুঝে নাই বোধ হয়। দেখতে আসছে ওষুধের অবস্থানটা আমাদের এই জায়গায় নিয়ে যাচ্ছে। এক একটা অর্গানের জন্য এক একটা সমস্যা।